আমাদের ভুঁই আরো অনেকটা ভিতরে যেতে হবে। এগুলো থেকে ভেঙে নাও, দুই একটা ভেঙে নাও খাওয়ার জন্য। এই ভালো করে ভাঙো খাওয়ার জন্য। ভাইজান ভাঙো ভাঙো, ভিতরে যেয়ে দেখো। তোমার হাতে তো আবার ছ্যাঁক ধরেছে না? গরম তাওয়াতে ছ্যাঁক লেগে গেছে। সোনালি ধান দেখুন কি সুন্দর। আমার চাচা ভাঙতে যাচ্ছে। ফ্রেশ গুলা দেখে ভাঙবা, ওটা রাখো দে, ভাঙো একটা ভালো গুলা দেখে, খাই আমরাও। মোটা গুলো দেখে ভাঙবা যেন পোর বড় বড় থাকে। এই তো এটা বড় বড় আছে পোর। ভাঙো ভাঙো। তো এখানেও আছে, এটাও বড়। তুলে নিয়েছো জ্বর থেকে পুরোটাই? বাইরে রাখো, হাতে ভাঙো হাতে। দুইটা করো, দুইটা করো, একটা খাই। ওদিনকে চাইছিলাম জগন্দারের কাছে, দিল না। 3-4 জনকে ধরেছে, 5-6টা খুচরো ভেঙেছিল। ওই জন্য আমি বললাম এগুলো দেন একটা, 2-3টা পোড় ভেঙে দেন, দিল না। বলছে এগুলো কোথায় দেখাবে, ওদের চেয়ারম্যান না কে আছে, নাহলে বিশ্বাস করবে না। আরেকজনকে ধরেছিল, ওকে 50 টাকা নিয়ে ছেড়ে দিল, কিন্তু ওই ছেলেগুলোকে ছাড়লো না, ওরা বেশি খুচরো ভেঙেছিল তার জন্য। কই তোমরা দুজন খেতে লাগলে, আমাকে দাও। ভাঙো ভাঙো, এটাই খাবো, টেস্ট করি। আর একটা ভাঙতে যাচ্ছে এখন। একবার জগন্দার তেড়েছিল, আমাকে মনে আছে, 2 বছর আগে। না বেশি হয়, 5-6 বছর হয়। আমি আরেকজন ছিল আমার বন্ধু, বাবাকে ভাত দিতে আসছিলাম, ভেঙে নিয়ে যাচ্ছিলাম। জগন্দার আমাদের সামনে হঠাৎ করে, আমি বলছিলাম যে কি হলো গো, কুসোরটা যেমন ধরেছে আমার হাতে থেকে কেড়ে নিয়েছে, আর আমি তাপ কষেছি একদিকে, আর আরেকটা ভাই ওকে নিয়ে এসেছিলাম, ওই একদিকে পালিয়েছে। এখান অনেক দূর গেছিলাম দৌড়ে, প্রায় 100 কিলোমিটার। এত ভয় পেয়েছিলাম, জলে জলে ভিজে, ভাট্টার ইট পায়ে খুঁচে দৌড়ছিলাম অনেক। ওই দিন থেকে আর কুসর ভাঙিনি, আজকে প্রথম এলাম আমরা কুসর ভাঙতে। চারিদিকে শুধু জল আর জল। এখন আহমান চাচাকে বাড়ি থেকে ফোন করেছে, তো বলছে কুসুর নিয়ে আসবি। আহমদ বলছে না, কুসুর নিয়ে যাবো না, জগন্দারে ধরে নেবে। আমরা অনেকটা ভিতরে আছি, জগন্দারে এগুলো তো আসে না। জটটি পারবে খেয়ে নাও, কিন্তু বাড়ির জন্য নিয়ে যাও না। 10টার কুসুর খেতে এসে 500 টাকা জরিমানা দাও। তখন ছোট টুকরো একটা যদি নিয়ে যাও, তো নিয়ে তো আরো অসুবিধা নেই, কিছু বলবে না। আর যদি 4-5টা ভাঙো, তবে তো অবশ্যই ধরবে, ওদের দায়িত্ব আছে না। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন। এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকেন।